إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ 1852 খ্রিস্টাব্দের প্রাচীন ঐতিহ্যবাহী ঘাসিরা কেন্দ্রীয় জয় মসজিদের উদ্যোগে বিরাট ইসলামী জলসা ও ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সহ সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ দয়াময় স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি গুণ শুকর আদায় করছি যে মহান রব্বি কারীম আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে এক মহতি মজলিসে বসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক ও সুযোগ দান করেছেন। এজন্য খুশি হয়ে অন্তরের অন্তঃস্থল থেকে সে মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতা মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই জবান খুলে সমস্বরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের সম্মুখে সকলেরই পরিচিত একটা সূরার আয়াত তেলাওয়াত করেছি। আমরা সকলেই জানি কোরআনুল কারীম তেলাওয়াত করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়। আমরা যদি আমাদের সাধারণ একটা কমন সেন্স দিয়ে ভাবি, আরবির যেই 29টি বর্ণ আছে, 29টি অক্ষর আছে, আমি আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করতে চাই এই বর্ণমালার প্রথম অক্ষরটার নাম যেন কি? আরেকটা আওয়াজ দিয়ে বলেন না। আলিফ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআনুল কারীম নাজিল করলেন, নাজিলকৃত কোরআনের আয়াতের প্রথম অক্ষরের নাম কি? বা। কি? বা। যদি আমরা একটু চিন্তা ভাবনা করি তাহলে আরবির প্রথম বর্ণমালার প্রথম অক্ষর হলো আলিফ। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআনকে লিপিবদ্ধ করলেন, আমাদের মাঝে সাজায়া দিলেন, তার প্রথম অক্ষরটা দিলেন বা। এর রহস্যটা কি? এর রহস্যটা কি? এর রহস্যকে সামনে রেখে সময়ের পরিসরে যতটুকু সময় পাই আলোচনা করব ইনশাআল্লাহ, বাকি তৌফিক ইল্লা বিল্লাহ।
তারপরেই আপনাদের প্রধান মেহমান, জননন্দিত আলোচক, আমার শিক্ষক সমতুল্য মুফতি আব্দুর রহমান সাইফি দামাত বারাকাতুহু আলী আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। তার ফাঁক দিয়ে দু চারটি কথা। তাহলে আরবির যত বর্ণমালা আছে, এই বর্ণমালার মূল প্রথম অক্ষর হচ্ছে আলিফ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআনকে লিপিবদ্ধ করলেন, বা দ্বারা কেন শুরু করলেন? যদি বর্ণ অক্ষরের দ্বারা শুরু করতেন, বর্ণ অক্ষর আলিফ, কোরআনের মূল অক্ষর আলিফ, তাহলে না একটা মিল থাকতো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিফ বাদ দিয়া বা দিয়ে শুরু করলেন কেন? বা দিয়ে শুরু করলেন কেন জানেন আপনারা কেউ? শুনেন, মুফাসসিরিনে কিরাম তাফসীরের কিতাবের ভিতরে লিখেছেন 10টা কারণ। কয়টা কারণ? 10টা কারণ। এক নাম্বার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন অক্ষরগুলোকে বানাইলেন, যখন আরবি বর্ণমালাগুলো বানাইলেন, আল্লাহ তাআলা যখন বাকে সৃষ্টি করলেন, বাকে সৃষ্টি করার পর বাকে প্রশ্ন করলেন, বা তোমারে আমি নুক্তা দিতে চাই, বিন্দু দিতে চাই, ও বা তোমারে আমি বিন্দু দিব, নক্তা দেব, বলো বা তুমি কয়টা বিন্দু চাও, কয়টা নক্তা চাও? বা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশ্নের উত্তরে জবাব দিলেন, ও গো আল্লাহ, আমি বেশি কোনো বিন্দু চাই না, একটি মাত্র বিন্দু চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বাকে প্রশ্ন করলেন, বা তোমারে আমি স্বাধীনতা দিলাম, স্বাধীনতা দিয়েছি, তুমি কয়টা বিন্দু চাও? তুমি কেন একটা বিন্দু চাইলা? আরো তো বেশি চাইতে পারতাম, তুমি বেশি বিন্দু না চাইয়া মাত্র একটা বিন্দু চাইলা কেন? বা তখন আবার আল্লাহ তাআলার উত্তর দেন, আল্লাহ, আমি যদি চাইতাম অসংখ্য অগণিত বিন্দু আমারে দিতে, আপনি দিতেন, কারণ আপনি আমারে স্বাধীনতা দিয়েছিলেন। বা তুমি কয়টা বিন্দু চাও? আমি যদি বলতাম 100টা চাই, 100টাই দিতেন, কারণ আপনি যেটা জবান দ্বারা বের করেন সেইটাই হয়ে যায়। আর আপনি যখন আমারে স্বাধীনতা দিয়েছেন, কয়টি বিন্দু চাও? আমি বেশি চাই না, একটি মাত্র বিন্দু চাইছি, কারণ আপনিও তো একক, আপনিও তো লা শারীকা লা, আপনার তো কোনো শরীক নাই। যেহেতু আপনিও একক, যেহেতু আপনিও এক, আমিও চাইছি এক। যখন বা আমার আল্লাহ তাআলাকে উত্তর দিল আল্লাহ পাক রব্বুল আলামিন, তখন বার উপর খুশি হইয়া বাকে বলল, বা আমি যেহেতু একক, সেজন্য তুমি একটা বিন্দু চাইছো, এজন্য আমি আল্লাহ তোমার উপর খুশি হইয়া, রাজি হইয়া, তোমার সম্মানটা বাড়াইয়া দিয়া আমার যে কিতাব আছে, কিতাবের মূল বর্ণ প্রথম অক্ষর তোমারে সম্মান, তোমারে জায়গা দিয়ে দিলাম। আমি আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করতে চাই, বারে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্রশ্ন করেছিলেন কয়টা বিন্দু চাও, বা তখন বললেন আপনিও যেহেতু একক, এজন্য আমিও একটি মাত্র বিন্দু চাই। বা যদি চাইতো আরো বিন্দু নিতে পারতো কি পারতো না? বা তামাম পৃথিবীর মানুষদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, ও পৃথিবীর মানুষ, আমারে আল্লাহ তাআলা যখন স্বাধীনতা দিয়েছিল,
আমারে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইখতিয়ার দিয়েছিল কয়টা বিন্দু চাও, তখন আমি আল্লাহকে এক মানার কারণে, এক বিশ্বাস করার কারণে, আল্লাহ তাআলা যেহেতু এক, আমি একটি বিন্দু চাইছি, এজন্য আল্লাহ তাআলা আমার সম্মানে তো বৃদ্ধি করিয়া দিয়া কোরআনের মুলক্কুর হিসেবে আমারে দিয়ে দিছে। ও আশরাফুল মাখলুকাত, তোমরাও যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ ঘোষণা করো, তোমরাও যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের একক হিসেবে মানো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কেমন ইজ্জত দিবেন তোমরা কি একটু ভাবো না? আমি বা আল্লাহ তাআলাকে একক মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে এত ইজ্জত দিলেন, আর তোমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে না আরো কত সম্মান দিয়েছেন। বা আমাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝাইতে চায় দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহ তাআলা তখন তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইলেন, আল্লাহ তাআলা পাঠানোর পর তোমরা আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়ে আল্লাহ তাআলার একক না বলিয়া তোমাদের মন যেটা চাচ্ছে, তোমাদের যখন যেটা ইচ্ছা হচ্ছে সেই অনুযায়ী তোমরা চলতেছো। তোমরাও যদি আল্লাহকে একক হিসেবে, আল্লাহ তাআলার দ্বীনকে তোমরা তোমাদের জীবনকে সাজাইতে পারো, তাহলে একটু চিন্তা করে দেখো না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ইজ্জত আরো কত বাড়াইয়া দিবে। আল্লাহ তাআলাকে এক জানতে হবে কি হবে না? শুধু জানলেই হবে নাকি মনে প্রাণে বিশ্বাস করতে হবে? আল্লাহ তাআলা যখন এই আসমানকে বানাইছেন, যখন আমারে বানাইছেন, এই পৃথিবীর ভিতরে সমগ্র যা কিছু আছে বানাইছেন কে? আমারে বানাইছেন কে? আপনাদেরকে বানাইছেন কে? পৃথিবীর ভিতরে যা দেখি না, যা আমাদের চোখে আসে, যা আসে না, সব কিছু বানাইছেন কে? সব কিছুর মালিক কে? আমি কার? আপনারা কার? সবই যদি আল্লাহর হয়, তাহলে এত কিসের বাহাদুরি? নামাজ নাই, আল্লাহ তাআলার অনুগত্য নাই। আল্লাহ তাআলা যে মাকসাদ দিয়ে আমারে আপনারে দুনিয়ার ভিতরে পাঠাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে যে উদ্দেশ্য নিয়ে দুনিয়ার ভিতরে পাঠাইলেন, একটু অন্তরে হাত দিয়ে বলেন না, সেই কোন উদ্দেশ্যটা আমার আপনার দ্বারা পালন হয়েছে? নামাজ নাই, রোজা নাই, সামনে রমজান মাস, যখন রমজান মাস আসবে দেখবেন কতই বাহানা, যখন নামাজের সময় আসে দেখবেন কতই না বাহানা। যত প্রাণী আছে সমস্ত প্রাণীর ভিতরে আপনাদের জানা মতে নিকৃষ্ট প্রাণীর ভিতরে একটা প্রাণীর নাম হচ্ছে কুকুর। কুকুর পর্যন্ত আমার আল্লাহকে চিনলো, কুকুর পর্যন্ত আমার আল্লাহ তাআলাকে বুঝলো, আল্লাহ তাআলাকে জানলো, অথচ আমরা আশরাফুল মাখলুকাত, আমাদের কোনো খবর নাই, দুনিয়ার ভেতরে আসলাম, মন চাই জিন্দেগি কাটাচ্ছি, যখন যেটা মন চায় সে কাজ করতেছি। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কাজের জন্য আপনারে আমারে দুনিয়ার ভিতরে পাঠাইছেন, এই কাজ যদি আমাদের পুরা না হয়, বলেন তো মাইনা পাওয়া যাবে নাকি? মাইনা বুঝেন, দাম পাওয়া যাবে নাকি? একজন মিস্ত্রি একজনের কাজ করতেছে, কামলা কাজ করতেছে কৃষকের,
যদি সে তার পরিপূর্ণ কাজ না করে দিন শেষে মজুরি পাবে কি পাবে না? পাবে। কেন? একজন কামলা যদি তার মালিকের কাজ না করার কারণে দিন শেষে যদি তার মজুরি না পায়, বলেন তো আল্লাহ তাআলা যেই কাজের জন্য আপনারে আমারে দুনিয়ার ভিতরে পাঠাইছেন, এই কাজ যদি না করিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, বলেন তো মজুরি পাবেন নাকি? আর যদি মজুরি না পান, ঠিকানা কোথায়? জান্নাত নাকি জাহান্নাম? আর যদি আমার আপনার ঠিকানাটা জাহান্নাম হয়ে যায়, আমি আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করতে চাই, জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা কার কার আছে? আছে কেউ এখানে? জাহান্নামের আযাব সহ্য করার মতন ক্ষমতা আমাদের কারোই নাই। কারণ দুনিয়ার সামান্যতম আযাবই তো সহ্য করতে পারি না, অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের যত আগুনের তাপ আছে, সমস্ত তাপের ভিতরে 100 ভাগের থেকে 1টা ভাগ মাত্র দুনিয়ার ভিতরে দিয়েছেন, আর বাদ বাকি সব কিছু জাহান্নামের ভিতরে আছে। আমি আপনাদের কাছে একটু জানতে চাই, এই 1 ভাগের তাপই যদি সহ্য না হয়, জাহান্নামের আযাব কেমন করে সহ্য করবেন? এক এলাকার ভেতরে একজন যুবক ছিল। এই যুবক ভ্রমণ করার জন্য তার এলাকার থেকে কোনো এক এলাকার দিকে রওনা করছে। আল্লাহ তাআলার দুনিয়াটা, আল্লাহ তাআলার বানানো জিনিসগুলো দেখার জন্য তার এলাকার থেকে রওনা করছে। যুবক ঘুরতে ঘুরতে যাইতে যাইতে অনেক পথ অতিক্রম করার পর 3টা রাস্তার মোড়ে দেখতেছেন বিশাল বড় একটা বিল্ডিং। বিল্ডিংটা দেখার পর যুবকের খুব ভালো লাগছে, চয়েস হয়েছে। যুবক এখন পুরো বিল্ডিংটা ঘুরতেছে আর দেখতেছে এত সুন্দর বিল্ডিং, ভেতরে কোনো মানুষ নাই, কিচ্ছু নাই, অথচ এত সুন্দর বিল্ডিং, এখানে কারণটা কি? বলেন তো, এরকম আশ্চর্য জিনিস দেখলে আমাদের ভিতরে এটা জানার আগ্রহ বাড়ে না কমে? বাড়ে না? যুবক ঘুরতে ঘুরতে এক জায়গায় গিয়ে খোদাই করে লেখা আছে, এই বিল্ডিং বানানোর ইতিহাস যদি তোমরা কেউ জানতে চাও, তাহলে ওই পাশে অমুক একটা গ্রাম আছে, ওই গ্রামের ভিতরে যাও। ওই গ্রামের ভিতরে গেলে এই বিল্ডিং বানানোর ইতিহাস জানতে পারবে। যখন এই যুবক এই খোদাই কইরা এই কথাগুলো দেখছে, যুবকের ভিতরে আরো কৌতূহল বেড়ে গেছে। এত সুন্দর বিল্ডিং এখানে কে বানাইলো, কেন বানাইলো? ভেতরে কোনো মানুষ নাই, অথচ এত সুন্দর বিল্ডিং। আবার লেখছে, কেউ যদি এই বিল্ডিং বানানোর ইতিহাস জানতে চাও, অমুক গ্রামে চলে যাও। যুবক মনের ভিতরে আরো বেশি কৌতূহল নিয়া ওই গ্রামের ভিতরে যাইলেন। গ্রামের ভিতরে যাওয়ার পর যাকে জিজ্ঞাসা করে, কেউ জানে না এই বিল্ডিং বানানোর রহস্য কি? যুবক গ্রামের ভিতরে গিয়ে মানুষদেরকে জিজ্ঞেস করতেছেন, ভাই ওই যে রাস্তার মোড়ে একটা বিল্ডিং, ওই বিল্ডিং বানাইছে কেন? ওই বিল্ডিং বানানোর ইতিহাস একটু আমি জানতে চাই, যদি আপনারা জানতেন আমারে যদি একটু বলতেন খুব উপকৃত হইতাম। কারণ হলো, আগের জামানায় তো আমাদের মতন এত দামি দামি সেলফি তোলার ফোন ছিল না। ছিল আমাদের যুগ যদি হইতো, ঠাস ঠাস করে কয়েকটা পিকচার উঠায় নিয়ে আর কি জানা লাগবে, তাই না? তখনকার যুগটাই ছিল কি আলাদা। এবার যুবক মনে বড় কৌতূহল নিয়ে আশা নিয়ে এই বিল্ডিং কে বানাইলো, কেন বানাইলো জানার জন্য এলাকার ভিতরে যারই জিজ্ঞাসা করে কেউ উত্তর দিতে পারে না। এক পর্যায়ে সময় গড়তে গড়তে বিকাল হয়ে গেল। এইবার যুবক
যুবক মনে মনে চিন্তা করলো, খোদাই কইরাও কি কেউ আবার মিথ্যা কথা লিখে রাখে নাকি? এত বড় মিথ্যা কথা ওখানে লেখছে। এই বিল্ডিং বানানোর কেউ যদি ইতিহাস জানতে চাও, অমুক গ্রামে যাও। গ্রামে আসলাম, তারপরে ইতিহাস জানলাম না খোদাই কইরাও মিথ্যা কথা লেখছে। এবার যুবক মনের ভিতরে অনেক কষ্ট নিয়ে, দুঃখ নিয়ে ওই এলাকা থেকে বের হয়ে চলে যাবে। গ্রাম যখন শেষ হয়ে যাইবে, গ্রামের শেষ মাথায় দেখতেছে একজন 3 মাথাওয়ালা বৃদ্ধ বসে আছে। কয় মাথাওয়ালা? 3 মাথাওয়ালা, বুঝছেন তো? বয়সের ভারে 2 হাঁটু উপর দিক দিয়ে উঠে গেছে, মাথাও ছায়া আছে। দেখতে দূর থেকে দেখলে মনে হয় 3টাই মাথা। এই 3 মাথাওয়ালা যুবক, এই 3 মাথাওয়ালা বৃদ্ধ, যখন ওই বৃদ্ধের কাছে এই যুবক পৌঁছলো, বৃদ্ধ এই যুবকের দিকে মুখটা করিয়া যুবককে বলতেছেন, ও হে যুবক, তুমি কোথায় থেকে এসেছো, কেন এসেছো? তোমারে তো এই এলাকায় কখনো দেখি নাই, কোন উদ্দেশ্য নিয়ে তুমি এখানে এসেছো? এবারে যুবক বৃদ্ধ চাচাকে ডাক দিয়ে বলে, মুরব্বি, ওই যে আপনাদের রাস্তার মাথায় একটা বিল্ডিং দেখলাম, ওখানে খোদাই কইরা লেখা, এই বিল্ডিং বানানোর ইতিহাস যদি তোমরা কেউ জানতে চাও, তাহলে অমুক গ্রামে যাও। মনের ভিতরে অনেক আশা নিয়ে এই গ্রামে আসলাম, কিন্তু এত মানুষদেরকে জিজ্ঞাসা করলাম, কেউ বিল্ডিং বানানোর কথা বলতে পারলো না। এবার মুরব্বী যুবককে ডাক দিয়ে বলতেছেন, ও যুবক, তুমি কাদেরকে জিজ্ঞেস করছো? বলে, এলাকার যত যুবক ছিল তাদেরকে জিজ্ঞেস করছি। বলে, তুমি যাদেরকে জিজ্ঞেস করছো তারা তো জানবে দূরের কথা, আমিও তো দেখি নাই বিল্ডিং বানানো, আমিও আমার দাদার কাছ থেকে শুনছি। আমিও আমার দাদার কাছ থেকে শুনছি। এইবার যুবকের মনে একটু শান্তি পাইছে। যাই হোক, তার পরিণত ঘটনাটা জানা যাইবে। এইবার কি হইল, তখন ওই মুরব্বী যুবককে বলতেছেন, যুবক, ওই যে বিল্ডিংটা দেখতেছো আর এই যে এলাকাটা দেখতেছো, এই এলাকার ভিতরে একজন জমিদার ছিল, বিশাল বড় জমিদার, শত শত জমির মালিক ছিল, শত শত টাকার মালিক ছিল। এই জমিদারের একটা কুকুর ছিল, যেই কুকুরটা তার মালিককে, ওই জমিদারকে এত মোহাব্বত করত। ওই জমিদার যখন যেই কাজ করত, যখন যেইটাই করত, যখন যে জায়গায় যাইতো, কুকুরও তখন তার পিছনে পিছনে যাইতো। এমনকি জমিদার যখন গোসল করতে যাইতো, পুকুরের পাশে তখন কুকুরটা হামাগুড়ি দিয়ে বসে থাকতো, জমিদার গোসল করত। মোট কথা, জমিদার যা করে কুকুরও তাই করে, কুকুরও পিছনে পিছনে থাকে। জমিদারকে একটা মুহূর্তের জন্য কুকুর ছাড়ে না। হঠাৎ করিয়া কোনো একদিনের কথা, একদিন জমিদারের কোথাও কোনো এক জায়গায় অনেক বড় একটা প্রোগ্রামের ব্যবস্থা হয়ে গেল। প্রোগ্রামে যাইতে হবে, বড় লোকদের আয়োজন, বড় লোকদের মিলন মেলা। ওই জায়গায় জমিদার যাবে। জমিদার চিন্তা করলো, আমার পিছনে যে কুকুরটা থাকে, এই কুকুরও যদি আমার পিছনে পিছু যায়, আর আমি যেই জায়গায় যাইতেছি সবাই বড় লোক, আর এই কুকুরটারেও যদি নিয়ে যায়, তাহলে সবাই না জানি আমারে কি বলে, অপমান বোধই করি নাকি আমি। যাই হোক, কুকুরটারে নিয়ে যাওয়া যাইবে না, যেরকম করেই হোক কুকুরটারে বাড়িতে রেখে যেতে হবে। এই কথা বলিয়া তার প্রহরীদেরকে বলল, কুকুরটারে একটা শেকল লাগাইয়া দাও, কুকুরটা যেন আমার সাথে না যেতে পারে। এই কথা বইলা কুকুরটারে শেকল লাগাইয়া দেওয়া হইল। যখন কুকুরটারে শেকল লাগাইয়া দেওয়া হইল, বাদশা ওই জমিদার সেই মিটিং এ চলে গেল।
যখন বাদশাহ ওই জমিদার মিটিং এ যাইবে, কুকুরটা এমন চিল্লা চিল্লি এমন লাফালাফি শুরু করলো, এক পর্যায়ে ওর কুকুরের কাছে সমস্ত এলাকার মানুষগুলো ভিড় জমাইলো। এ কেমন পাগল কুকুর, মালিকের জন্য কেমন অন্তরে দয়া। মালিক কোথাও একদিন যাইবে, এই অল্প মুহূর্তের জন্য কুকুরের সহ্য হয় না। এক পর্যায়ে কুকুরের পাগলামি দেখতে দেখতে এক পর্যায়ে ওই লোকগুলো সবাই চলে গেল। জমিদার ওখান থেকে যাবার সময় জমিদারের বাবুর্চিকে বলে গেলেন, বাবুর্চি, আমি যদিও বাহিরে যাচ্ছি কিন্তু খাবার কিন্তু বাহিরে খাইবো না, খাবার বাড়িতে এসে খাবো। আমার জন্য সুন্দর পায়েস প্রকৃতির খাবার রান্না কইরা তুমি চলে যাও। বাবুর্চি তার খাবার রান্না কইরা সিগার ভিতরে তার খাবারটা লটকায় দিয়া, বাবুর্চিও কুকুরের অত্যাচার সহ্য করতে না পারিয়া বাবুর্চিও চলে গেল। এক পর্যায়ে কুকুর আর একটা বোবা মেয়ে ওখানে অবস্থান করলো। সবাই যখন চলে গেছে, বাবুর্চিও যখন খানা পাকাইয়া একটা সিগার ভিতরে রাইখা বাবুর্চিও চলিয়ে গেল। কোথায় থেকে একটা বিষাক্ত সাপ ওই খাবারের উপর এসে পড়লো, ওখান থেকে কিছু খাবার গ্রহণ করলো। বিষধর সাপ খাবার গ্রহণ করার পর ওখান থেকে বিষধর সাপও চলিয়া গেল। অল্প কিছুক্ষণ পর জমিদারও আবার তার মিটিং শেষ করে বাড়িতে চলে আসলো। এই তো আইসা খাবারটা খাবে। এই বোবা মেয়েটা জমিদারকে আকার আকৃতিতে বুঝাইতে চাইল, জমিদার ওই খাবারটা আপনি খাইবেন না, কারণ হলো খাবারের ভিতরে একটা বিষধর সাপ এসে বসেছিল, ওখান থেকে খাবারও খেয়েছে। আল্লাহ না করুক ওই খাবারটা খেয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন। যেহেতু এটা বোবা মেয়ে ছিল, আর জমিদারের কাছে কি বোবা মেয়ে পাগল ছাগলের টাইম আসেনি, তার কথা শোনার কোনো সুযোগ আসেনি, তার কথা শোনার মতন কি জমিদারের হাতে কোনো সময় আছে? যাই হোক, বোবা মেয়েটা যখন তার আকার আকৃতি দিয়ে বুঝাইতে চাইলো, বাদশা তার কথাকে পরোয়া না কইরা ওখান থেকে চলে গেল। এক পর্যায়ে কুকুরটা লাফালাফি আরো বেশি করিয়া দিল। বাদশা কুকুরের দিকে না তাকাইয়া ওই যে পাত্রে খাবার রাখছে সিগার উপরে, ওখান থেকে জমিদার খাবারের পাত্রটা নিচে নামাইছে। যখনই খাবারের পাত্র নিচে নামাইছে, কুকুরের লাফালাফি, কুকুরের অত্যাচার আরো বেশি হয়ে গেছে। কুকুর মনে মনে চিন্তা করতেছে, আমার মালিক যদি ওখান থেকে খাবার খায়, আমার মালিক তো শেষ হয়ে যাবে, আর আমি বেঁচে থাকতে আমার মালিক দুনিয়ার থেকে চলে যাবে, এটা তো হতে পারে না। কুকুরের লাফালাফি আরো বেশি হয়ে গেছে। কুকুরের লাফালাফি যখন আরো বেশি হয়ে গেছে, তখন ওই জমিদার তার প্রজাদেরকে বলল, প্রজারা কুকুরটা মনে হয় পাগলই হয়ে গেছে, কুকুরের সেগল খুলে দাও। প্রজারা কুকুরের সেগল খুলিয়া দিল। কুকুর কোনো দেরি না করিয়া এক দৌড়ে পাত্রের কাছে এসে পাত্রের ভিতরে মুখ দিয়ে খাবার খেয়ে ফেললো। বাদশার মেজাজ আরো খারাপ হয়ে গেছে, বাদশা আরো খেপে গেছে। তোরে আমি এত মহব্বত করি, তোরে আমি এত ভালোবাসি, আর তুই এই খাবারটা খাওয়ার জন্য এত চিল্লা চিল্লি করলি, এত লাফালাফি করলি। একটু যদি অপেক্ষা করতি, আমি খাইতাম, আমার খাবার শেষে যা থাকতো তোরে দিয়ে দিতাম। এইটা বইলা জমিদারের মেজাজ খারাপ। এই বইলা কুকুরের উপর কয়েকটা আক্রমণ করলো, কুকুরকে মারধর করলো। এক পর্যায়ে কুকুরটা জমিনের উপর পড়ে গেল। যাই হোক, বাদশা চাইছিলেন কুকুরের দিকে। অল্প কিছুক্ষণ পর কুকুরের মুখ থেকে যেন ফেনা বার হচ্ছে। জমিদার তখন লোকজনদেরকে বলল, কি ব্যাপার,
আমার কুকুরটা খাবার খাইলো, তারপর পরই তার মুখ থেকে ফেনা বের হয় কেন? কারণ কি? ওখানে তো কেউ ছিল না, কার থেকে শুনবে? তখন বোবা মেয়ের স্বর্ণপন্ন হইল, বোবা মেয়েকে ডাক দিল। তখন বোবা মেয়েকে ডাক দিয়ে বোবাকে বলতেছেন, এই মেয়ে বল ঘটনাটা কি? তখন ওই বোবা মেয়েটা বলতেছেন, জমিদার আপনি যখন এখান থেকে চলে যান, একটা বিষধর সাপ আপনার খাবারের পাত্রের উপর আসে পড়ছে, আর ওখান থেকে কিছু খাবার খাইয়া সাপটাও চলে গেছে। এইটা কেউ দেখে নাই, আমি আর কুকুরটা দেখছে। কুকুরটা আপনার বাঁচানোর জন্য নিজের জীবন দিয়া দিল যেন তার মালিকের কিছু না হয়, কিন্তু আমি তো আপনারে আগেই বলতে চাইলাম, আপনি তো আমারে তোয়াক্কাই করলেন না। ও দুনিয়ার মুসলমান ইমানদার, কুকুর কিরকম তার মালিককে ভালোবাসছে, কুকুর কিরকম তার মালিককে মহব্বত করছে। মালিককে ভালোবাসার কারণে নিজের জীবনকে উৎসর্গ করে দিল, নিজের জীবনকে বিলীন করে দিল। তারপরেও মালিকের যেন কোনো ক্ষতি না হয়, নিজের জীবন শেষ, মালিকের জীবনটাও থাক। আমি আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করতে চাই, মালিক কি আমার আপনার থেকে জীবন চাইছে নাকি? মালিক কি বলছে নাকি আমার জন্য যদি আমারে খুশি করতে চাও তোমরা তোমাদের জীবন আমারে দিয়ে দাও, বলছে নাকি? ও মুসলমান ইমানদার, একটা কুকুর তার মালিককে বাঁচানোর জন্য নিজের জীবনকে দিয়ে দিল, আর আমি আপনি আল্লাহ তাআলা আমার আপনার জীবনটা চাইলো না। তারপরেও কেন, কোন কারণে আল্লাহ তাআলার ইবাদত থেকে এত পিছনে কেন? মালিক তো বলে নাই তোমার জীবন আমারে দিয়ে দাও, মালিক তো বলে নাই আমার জন্য তোমার জীবন দাও, আমারে যদি খুশি করতে চাও তোমার জীবন দেওয়া লাগবে। মালিক কি আমাকে আপনাকে বলছে নাকি? না না, বলে নাই। মালিক আমারে আপনারে আদেশ দিলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইলাম একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর যে বিধানগুলি দিয়েছি বিধানগুলি মানার জন্য। তোমরা যদি আমার বিধানগুলি মানো তাহলে তোমরা কামিয়াব হয়ে যাইবা, আর যদি আমার বিধানগুলি না মানো ও বান্দা তোমার জন্য আমি জাহান্নাম রেডি করছি। যদি বিধান না মাইনা আমার কাছে আসো তোমার জন্য জাহান্নাম বরাদ্দ করে রাখছি, তোমার ঠিকানা জাহান্নাম। এ পর্যায়ে ওই যুবক যখন শুনতেছিল আর নিজের চক্ষু দিয়া ঝরঝর করিয়া পানি ফেলতেছে, একজন কুকুর কিরকম তার মালিককে মহব্বত করত, কেমন ভালোবাসতো, নিজের জীবনটাও দিয়া দিছে। জমিদার ওই কুকুরের ওপর খুশি হইয়া জমিদার ওই কুকুরের জন্য এমন একটা জিনিস তৈরি করে রাখতে চায়। জমিদার তখন তার প্রজাদেরকে বলে, ও প্রজা, যে কুকুর আমারে এত মহব্বত করছে, আমারে এত ভালোবাসে, তার জন্য আমি এমন একটা জিনিস করব কিয়ামত পর্যন্ত যেন মানুষ জানতে পারে, মানুষ যেন বুঝতে পারে একজন কুকুর তার মালিককে কেমন ভালোবাসছে। এজন্য এখানে বিল্ডিংটা করছে। তাহলে কি বুঝলেন? বিসমিল্লাহর বা শুরুতে দেওয়ার কারণ কি? আল্লাহ তাআলা কয় এক, আল্লাহ তাআলা এক না ডাবল? আল্লাহ তাআলা এক। আল্লাহ তাআলা এক মানার কারণে, আল্লাহ তাআলাকে একত্ববাদ ঘোষণা করার কারণে বিসমিল্লাহর সম্মান বাড়িয়ে গেছে, কোরআনের প্রথম বর্ণে সে চলে আসছে। দুই নাম্বার কারণ, মুফাসসিরিনে কিরাম লিখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান পৃষ্ঠ এবং বাম পৃষ্ঠ থেকে রূহ বের করলেন, ডান পৃষ্ঠ থেকে যে রূহগুলো বের করেছেন এগুলো নেককার মুত্তাকি রূহ, আর বাম পৃষ্ঠ থেকে যে রূহগুলো বের করেছেন এগুলো বদকার রূহ।
সমস্ত রূহকে বের করার পর সমস্ত রূহকে প্রশ্ন করলেন, তোমাদেরকে আমি রব নই? তখন আমরা সকলেই বলেছিলাম হ্যাঁ। আর হার আরবি হচ্ছে বালা। কি? তখন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সকলেই উত্তর দিয়েছিলাম বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আমাদের প্রথম কথা, প্রথম জবান যেদিন আমরা আল্লাহর সামনে বলেছি, ওদিনের কথাও ছিল, আমাদের প্রথম অক্ষরটা ছিল আরবি বর্ণের বা। বা আমাদের প্রথম অক্ষর হওয়ার কারণে বাকে আল্লাহ তাআলা সম্মান দিয়া, তার ইজ্জত বানাইয়া দিয়া কোরআনের মূল অক্ষরটা করাইয়া দিয়েছে। ও দুনিয়ার মানুষ, তোমরা কি রকম ভাবে বুঝলে বুঝবা, আমি বা আল্লাহ তাআলার এত প্রিয় হয়েছি, আল্লাহ তাআলার এত নৈকট্য অর্জন করছি, যেই নৈকট্য অর্জন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এত সম্মান বাড়াইয়া দিয়েছে। শুধু এককে চুজ করার কারণে, এককে ভালোবাসার কারণে, এককে কি করার কারণে, মহব্বত করার কারণে। এককে যে কোনো এক, যে কোনো কি, আপনারা সকলেই জানেন এই পুরো পৃথিবীর ভিতরে অর্ধ পৃথিবী শাসন করেছিলেন বাদশাহ হারুনুর রশিদ। বাদশাহ হারুনুর রশিদ, এই বাদশাহ হারুনুর রশিদ তিনি একজন কালো কুৎসিত বান্দির প্রেমে আসক্ত ছিলেন। বান্দির প্রেমে কি ছিলেন? আসক্ত ছিলেন। একবারে কালো, চেহারা নাই, অসুন্দর, দেখতে ভালো না। এই বাদশাহ হারুনুর রশিদের যত মন্ত্রী পরিষদের যত মন্ত্রীরা ছিল, তখন তারা একটু আনাগোনা করে যে পুরো অর্ধ পৃথিবীর খলিফা, আর সে এমন একটা মেয়ের প্রেমে আসক্ত হয়েছে, এই মেয়ে বাদ দিয়ে কি দুনিয়াতে আর কোনো মেয়ে ছিল না? এইটারই প্রেমে আসক্ত হওয়া লাগলো, এটারই ভালোবাসা লাগলো, আর কি কেউ ছিল না? বাদশাহ হারুনুর রশিদ বুঝতে পারছে। তার মন্ত্রী পরিষদ আনাগোনা করে, তার মন্ত্রী পরিষদ টুকটাক কথা বলে এই মেয়েকে কেন ভালোবাসলো, আর কি কোনো মেয়ে ছিল না? বাদশাহ হারুনুর রশিদ তাদেরকে বুঝাইয়া দেবার জন্য একটা কৌশল অবলম্বন করলেন। কি রকম ভাবে বাদশাহ হারুনুর রশিদ এই কুৎসিত মেয়েরে যে ভালোবাসলেন, কেন ভালোবাসলেন, বুঝাইয়া দেওয়া দরকার আছে না নাই? কেমন বিচক্ষণ মানুষ ছিলেন বাদশাহ হারুনুর রশিদ! যদি উপস্থিত সমস্ত মন্ত্রীদেরকে বলতেন, আমার ইচ্ছা, আমি বাদশাহ, আমি যারে ভালোবাসি না, কচু গাছরে ভালোবাসি, তোমাদের কি? যদি এরকম ভাবে ধমক দিতেন, বলেন তো মন্ত্রী পরিষদের ক্ষমতা ছিল ওখানে দ্বিমত করা? ছিল। কিন্তু যারা বিচক্ষণ মানুষ, জ্ঞানী মানুষ, তারা মানুষদেরকে কথা বলে প্রকাশ করায় না, কাজ করাইয়া প্রকাশ করে দেয়। কি করে দিয়ে? কাজে। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। বৃক্ষ তুমি যত সুন্দরী হও না কেন, ফল যদি ভালো না হয়, ওই বৃক্ষ যত সুন্দরী হোক, ওই গাছের কোনো টাইম আছে? আজ এই হালাতটা আমাদের। আমি কেমন, ইনি কেমন, ইনি কেমন, আপনারা কেমন, কত বড় ডিগ্রি অর্জন করছি, আমরা কাজে প্রকাশ করি না, কথাই প্রকাশ করি। কাজে প্রকাশ করি না, কিসে প্রকাশ করি? আমাদের মনোভাব এমন, কাজের বেলায় খবর নাই, আবার মুখের সাফার সদনে উড়ি বাবা, যদি সাফা না থাকতো পিঁপড়া টাইনে লয়ে যাইত। সাফাটা যদি না থাকতো পিঁপড়াই নিয়ে যাইত। মানে মুখের জোরেই সবকিছু করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যত হাদিস আছে, এগুলোকে যদি ভাগ করা হয়, যদি 100 ভাগ করা হয়, 100 ভাগের 80 ভাগ হাদিসই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ দিয়ে শিখানো। কাজ দিয়ে কি শিখানো। আর মাত্র 20% শুধু বলার হাদিস। তার মানে
এটাও একটা সুন্নাত। যদি আমি মানুষদের কাছে প্রকাশ করতে চাই, কাজে প্রকাশ করতে হবে, কথায় না। কথাই কি? কথাই প্রকাশ করা যাবে? কথাই প্রকাশ করা যাবে না, কাজে প্রকাশ করতে হবে। কাজ যদি আমার ভালো হয় তাহলে আমি কেমন, আমি কে, আমার ডিগ্রি কেমন, এইটা আর আমার মুখ দিয়ে বলার কোনো দরকার আছে নাকি? আমার কাজেই মানুষ বলবে যে না, এর ভিতরে কিছু আছে, এর ভিতরে কি কিছু আছে। যাই হোক, বাদশাহ হারুনুর রশিদ এবার তার মন্ত্রী পরিষদদেরকে বোঝানোর জন্য একটা আয়োজন করলেন, একটা লটারির ব্যবস্থা করলেন। বাদশাহ হারুনুর রশিদ সমস্ত মন্ত্রী পরিষদদেরকে এক জায়গায় বসায়া দিলেন। মন্ত্রী পরিষদ বসলেন। ওই যে কালো বান্দি বাদশার মাসুকা প্রেমী, এই মাসুকাকেও বাদশার কাছে দাঁড় করাইয়া দিলেন। মাসুকাকেও দাঁড় করাইয়া দিয়া সমস্ত মন্ত্রী পরিষদদের সামনে বাদশার গোডাউন থেকে হীরা মুক্তা জহরাত টাকা পয়সা যা ছিল, এখান থেকে কিছু হীরা মুক্তা জহরাত সব কিছু মন্ত্রী পরিষদদের সামনে ছিটাইয়া দিতে বললেন। যখন তার হীরা গহনা টাকা পয়সা মুদ্রা গুলো মানুষের সামনে ছিটাইয়া দিতে বললেন, তখন মন্ত্রীরা আরো আনাগোনা বেশি শুরু করিয়া দিলেন যে বাদশার মাথা আরো গেছে। এক তো মনে করেছিলাম শুধু বান্দিরেই ভালোবাসছে, কালো কুৎসিত বান্দি, কিন্তু এখন দেখি বাদশার মাথা আরো গেছে। তার ভান্ডার থেকে হীরা জহরত মুক্তা সয় সম্পত্তি গুলো আমাদের মাঝে ছিটাইয়া দিতে বলে। যাই হোক, বাদশার আদেশ পাওয়ার পর ওখান থেকে হীরা জহরত গহনা গুলো ওখানে ছিটাইয়া দেওয়া হলো। ছিটাইয়া দেবার পর এবার বাদশা আদেশ করলো, এই আমার মন্ত্রী পরিষদ, এই যে আমার এখান থেকে যত গহনা গুলো আছে, যত হীরা মুক্তা গুলো আছে তোমাদের সামনে ছিটাইয়া দিলাম। তোমরা এখান থেকে যার যতগুলো মন চায় এই সময়ের ভিতরে যে যেইটা কুড়াইয়া নিতে পারবে সেইটা তার, সেইটা কার। এখানে যদি আমাদেরকে বলা হয় এখানে 5 লক্ষ টাকা ফলাইয়া দেওয়া হবে, যে যেইটা পাবে সেইটা তার, বলেন তো এটা যদি মসজিদের সামনে দেওয়া হয়, এখানে যদি সাইদি সাহেবরে বসাইয়া দেওয়া হয়, উনি যদি বেঁচে থাকতো, সাইদি সাহেবরে বসাইয়া দিয়ে এখানে ওয়াজ হচ্ছে, ওখানে 5 লক্ষ বা 5 কোটি টাকা দিয়ে ওখানে ফলাইয়া দেওয়া হয়েছে, আর বলা হয়েছে যেইটা যা পাইবে সেইটা তার, বলেন তো প্যান্ডেলে আর লোক থাকবে? থাকবে? বাদশাহ যখন হুকুম দিছে, যত মন্ত্রী ছিল সমস্ত মন্ত্রীগুলো ওই যে টাকাগুলো গোছায়া নিচ্ছে, টাকাগুলো গোছায় নিয়ে বস্তা প্যাকেট করতেছে। প্যাকেট করতে করতে এক পর্যায়ে তখন তারা ওই যে বাদশার মাসুকা কালো বান্দি গোলাম তার দিকে দেখতেছে, তখন কালো বান্দিরে দেখতেছে বাদশা যখন হুকুম দিছে যে যেইটা ধরবে সেইটা তার। এবার কালো বান্দি টাকা পয়সা হীরা জহরত কিছুরই হাত দেয় না, বাদশার কাঁধে যায় হাত দিচ্ছে, বাদশার কাঁধে হাত রাখছে। এবার মন্ত্রী পরিষদ আবার আনাগোনা শুরু করছে। এমন পাগলের পাগল, এতক্ষণ ভাবছিলাম শুধু পাগল, এখন থেকে বড় ব্যাক করলো। বড় কি ব্যাক করলো? ব্যাক করলেই যদি না হইতো, বাদশাহ যে বললো এখন যে যেইটা পাইবে এইটা তার, এই সুযোগ কি আর কোনোদিন আসবে? এই সুযোগ আর কি কোনোদিন আসবে? এবার বাদশাহ এই কথাও শুনে ফেলছে। এবার বান্দিরে প্রশ্ন করেছে, বান্দি তোমার মাথায় কি কোনো বুদ্ধি শুদ্ধি নাই? বলে কেন? বলে যে এই যে আমি যে হীরা জহরত মণিমুক্তা গুলো কুড়াইতে বললাম, তুমি কুড়াইলা না কেন? এবার বান্দি বাদশাকে ডাক দিয়ে বলতেছেন, বাদশা আপনি যে কিছুক্ষণ আগেই বলছিলেন যে যেইটারে হাত রাখবে সেইটা তার, এই কথার উপর কি আপনি এখনো অটল আছেন নাকি? বাদশা বলে হ্যাঁ অবশ্যই। তো একটু চাই দেখেন তো আমার হাত কার উপর।
আমার হাত কার ওপর? বাচ্চা বলতেছে আমার ওপর। এখন বান্দি বাচ্চাকে বলতেছেন, বাচ্চা এতদিন ছিলাম আমি আপনার। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন ঘাসিরাবাসীর পক্ষ থেকে, ঘাসিরাবাসীর পক্ষ থেকে মুফতি আব্দুর রহমান সাইফির আগমন। লিল্লাহে তাকবীর। আমি শেষ করতে চলে যাচ্ছি। যাই হোক, এইবার বান্দিরে যখন প্রশ্ন করলেন তুমি এটা কেন করলে, বলে বাদশা ওই কথার উপর কি অটল আছেন? বলে হ্যাঁ অটল আছি। বলেন আমার হাত কার ওপর? বলে আপনার ওপর। বলে তাই? বলে হ্যাঁ। ওই বাদশা আমার হাত যে আপনার ওপর, এখন আপনি বলেন এই মন্ত্রী পরিষদ কার? বলে আমার। এই হীরা মুক্তা জহরাত কার? বলে আমার। বলে আপনি যে বলছেন এখন যে যেটার উপর হাত রাখবে সেইটার মালিক সে, এখন আমি যে আপনার উপর হাত রাখছি আপনার মালিক কে? তখন বাচ্চা চায়া রয়েছে। বাচ্চা কি করছে? চায়া রয়েছে। তখন বান্দি মুস্কি একটা হাসি দিয়া বাচ্চা হারুন রশিদকে বলেন, বাচ্চা হারুন রশিদ, এতদিন ছিলাম আমি বান্দি, এখন যেহেতু আপনার উপর হাত রাখার কারণে আপনি বলেছিলেন যে যেটার উপর হাত রাখবে সেইটা তার, আমি যেহেতু আপনার উপর হাত রাখছি এজন্য আপনিও আমার, আপনার যে মন্ত্রী পরিষদ আছে ওগুলোও আমার, আপনার যত হীরা জহরাত মুক্ত আছে এগুলোও কি আমার। যেহেতু আপনি আমার, তাহলে যেহেতু মূল মালিকই বান্দির হয়ে গেছে, আর কোন টেনশন আছে? কোন মানুষ যদি আল্লাহ তাআলার হয়ে যায়, কোন মানুষের যদি আল্লাহ তাআলার হয়ে যায়, আল্লাহ যদি কোন মানুষের হয়ে যায়, আর কোন টেনশন আছে? আল্লাহ যদি আমার হয়ে যায়, আমার টেনশন আছে? বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আমার হয়ে যায়, আর কোন টেনশন আছে? আমরা টেন্ডারবাজিতে ঠেকাই কে? হ্যাঁ, আল্লাহ যদি আমার হয়ে যায়, জান্নাতে যাইতে আর আমার ঠেকাই কে? এজন্য আল্লাহ তাআলাকে নিজের করে নেওয়া দরকার আছে নাকি নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে তেনার নৈকট্য অর্জন করে পরিপূর্ণ হুকুম আহকামগুলি মেনে এ দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। এই কথা বলে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। যতক্ষণ কথা বলছি যদি ভুল ত্রুটি হয়ে থাকে, সর্বপ্রথম আল্লাহর কাছে তওবা করছি, আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেয়, এবং আপনাদের কাছেও দোয়া চাচ্ছি আল্লাহ তাআলা যেন আমার দ্বীনের দায়ী হিসেবে কবুল করে নেয়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।